ওয়েলকাম টু শতাব্দী রান্নাঘর। এখন তো আমরা প্রত্যেকেই কাঁঠাল অল্প বিস্তর খেয়ে থাকি। কাঁঠালের দানাগুলো দিয়ে আমরা কিন্তু অনেক কিছু আইটেম তৈরি করে থাকি। সন্দেশ হয়, ভর্তা হয়, বিভিন্ন রকম তরকারি হয়। তো আমার চ্যানেলে সন্দেশ, ভর্তা এগুলো আগেই দেওয়া আছে। আজকে আমি দেখাচ্ছি কাঁঠাল বিচির একটা মনোরম তরকারি, যেটা দিয়ে ভাত খাওয়া যাবে সুন্দরভাবে। এর জন্য কাঁঠাল বিচিগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি, কেটে রেখেছি। ঝিঙে নিয়েছি, আলু নিয়েছি, আর পেঁয়াজ কুচি, রসুন কুচি, লঙ্কা নিয়েছি। বাকি যে মশলা দেব সেগুলো দেখে নেব পরপর যখন আমি কড়াইয়ে দেব তখন। আমি প্রথমে কড়াই গরম করে সর্ষের তেল দিয়েছি, তাতে হাফ চামচ পাঁচফোড়ন, দুটো শুকনো লঙ্কা দিয়েছি। এবার থেঁতো করা যে রসুনগুলো নিয়েছিলাম কোয়াগুলো, সেগুলো দিয়ে দিলাম। তারপর পেঁয়াজের কুচিগুলো দিয়ে দিলাম, কাঁচা লঙ্কাটাও দিয়ে দিলাম। তারপর ভালো করে আমি নাড়াচাড়া করে এটাকে ভাজতে থাকব। তারপরে সেদ্ধ করা যে কাঁঠাল বিচিগুলো সেইগুলো দিয়ে দিলাম। কাঁঠাল বিচিগুলো সেদ্ধ করেছি, তারপরে একটু চার ভাগ করে আমি কেটে নিয়েছি ওগুলোকে। তারপরে আমি এগুলো দিয়ে খুব ভালো করে আমি নাড়াচাড়া করে এগুলো ভাজতে থাকব। কাঁঠালের দানা এমনিতে ভীষণ মিষ্টি হয়, আর রান্নাটাও কিন্তু খুব ভালো হয়। এবার আমি একটু লম্বা লম্বা করে যে একটা আলু কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। তারপর সেগুলো খুব ভালো করে আমি ভাজতে থাকছি। তারপরে এর মধ্যে আমি বাকি ইনগ্রেডিয়েন্টস দিয়ে দেবো। আমার মা ছোটোবেলা থেকে দেখেছি অনেক রকমভাবে কাঁঠাল বিচি রান্না করতো, তো ভালো লাগতো। আগে আমরা ছোটোবেলায় কাঁঠাল বিচি কিন্তু পুড়িয়েও খেতাম, ওটা কিন্তু ভীষণ একটা উপাদেয় খাদ্য। তো এখন তো সেই উনুন নেই, তাই আর কাঁঠাল বিচি পোড়ানো খাওয়াটা একটু কমে গেছে। যদি গ্যাসে পোড়াতে যাই তো সেভাবে কিন্তু স্বাদটা হয় না। তো গ্রামের বাড়ি গেলে হয়তো পুড়িয়ে খেতে পারি, কিন্তু সেভাবে তো এখন যাওয়াও হয় না। তো যাই হোক, দিয়ে দিলাম যে ঝিঙেগুলো আমি কেটে রেখেছিলাম লম্বা করে, সেগুলো দিয়ে ভালো করে আমি এটাকে ভাজতে থাকছি। তারপরে ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে রেগুলার যে মশলা প্রথমে সেগুলো ইউজ করে নেব। দিয়ে নেব হলুদের গুঁড়ো পরিমাণ মতো, তারপরে দিয়ে দেব লবণ। খুব বেশি লবণ আমি ইউজ করি না কোনো রান্নাতেই, আমি একটু কম নুন খেতেই পছন্দ করি। আপনারা স্বাদ মতো নুন দিয়ে দেবেন। দিয়ে দিলাম সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এবার আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। বাকি যে বাটা মশলা দেব সেটা কিন্তু একটু পরে দেব। আগে এইগুলো আমি গুঁড়ো মশলাগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর এরপরে আমি দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এটা একদম কালারের জন্য দেবো, অপশনাল, আপনারা ইচ্ছা না হলে নাই দিতে পারেন। তো এই রান্নাটা কিন্তু ভীষণ সুন্দর হয় খেতে। দিয়ে দিলাম সামান্য পরিমাণে চিনি। আর একদম গায়ে মাখা মাখা রান্নাটা হবে, তাহলে গরম ভাতে কিন্তু ভারী উপাদেয় খেতে। এবার বাকি সমস্ত মশলা দিয়ে এগুলো কষিয়ে নিচ্ছি, ভালো করে বেশ কষাতে থাকবো। এই পর্যায়ে কিন্তু ঝিঙে থেকে অল্প বিস্তর জল ছাড়বে, সেটার দিকে লক্ষ্য রাখতে হবে। খুব বেশি পরিমাণ জলের কিন্তু এখানে ব্যবহার না করলেও হয় এইসব রান্নায়। যেহেতু ঝিঙে বা যে কোনো এই ধরনের জলীয় সবজিগুলো একটু জল বেরোয়, তাই একদম সামান্য পরিমাণে জল এখানে ব্যবহার করলেই হবে। যেহেতু কাঁঠাল বিচিও সেদ্ধ করা আছে, শুধু আলুটা সেদ্ধর মতো জল দিয়ে দেব। তারপরে আমি দিয়ে দেব ঢাকা। পরে যে মশলাটা দেব সেটা আমি লাস্টে দেব, তরকারিটা অর্ধেক যখন সেদ্ধ হয়ে যাবে তখন। দেখুন তরকারিটা অর্ধেক সেদ্ধ হয়ে গেছে, জলটা অনেকাংশেই শুকিয়ে গেছে। তো এই পর্যায়ে বাকি যে মশলাটা আমি দিয়ে দেব, তারপর কিন্তু আবার এটাকে কিছুক্ষণের জন্য আমি রান্না করব। তো আমি এখানে নিয়েছি সাদা সর্ষে আর একটা কাঁচা লঙ্কা বেটে, সেইটা এর মধ্যে দিয়ে দিলাম। আর 1 চামচ পোস্তও নিয়েছি, এটা দিয়ে দিলাম। তো এইটা দিয়ে কিন্তু একটা চচ্চড়ি টাইপের রান্নাটা হবে, এটা কিন্তু অসাধারণ খেতে হবে। ওজন্য আপনাদেরকে বলছিলাম যে শেষে যে মশলাটা দেব সেটাই কিন্তু এই রান্নাটাকে অতুলনীয় করে তুলবে। তো সর্ষে পোস্ত দেওয়ার পর আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন জলটা একদম শুকিয়ে গেছে, তার মানে রান্নাটা আমার হয়ে গেছে।
এবার হাতায় বা খুন্তিতে করে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করে নেব। জলটা শুকিয়েছে, এই যে মাখা মাখা হয়ে গেছে, এইরকমই কিন্তু রান্নাটা আমার চাই। বন্ধুরা, আমার রান্নাগুলো যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন আর প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন যাতে করে যে কোনো নোটিফিকেশন আপনার কাছে খুব সহজে পৌঁছে যায়। আজকে আমার কাঁঠাল দানার যে রান্নাটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। তবে আজকে আসবো অন্য একটা রান্না নিয়ে, ততক্ষণের জন্য সঙ্গে থাকুন। ধন্যবাদ।